খুব ভয়ঙ্কর রাত কাটাতে হয়েছিল, সারা রাত জেগে বসেছিলাম। খুবই বাজে অবস্থার সম্মুখীন হয়েছি দীঘা যুব আবাসে। আপনারা যদি চাইছেন খুব কম পয়সায় সহজেই সরকারের যুব আবাসে থাকবেন, তাহলে যাওয়ার আগে এই ভিডিওটা একবার দেখবেন। এই ভিডিওটা এই প্রতিষ্ঠানকে বদনাম করার জন্য নয়, আমাদের সাথে যে পরিস্থিতি হয়েছিল সেই পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরছি, যাতে এই ভিডিও কর্তৃপক্ষের কাছে পৌঁছায় এবং তারা যথাযথ ব্যবস্থা নেন এবং পরিস্থিতির উন্নতির জন্য কিছু পদক্ষেপ নেন। সবার প্রথমে আমরা একটি 3 বেডের রুম ও একটি 2 বেডের রুম বুক করেছিলাম। 3 বেডেরটা প্রায় 1300 টাকা এবং 2 বেডেরটা 900 টাকা, এবং টোটাল আমাদের 4800 টাকা দুদিনের জন্য বিল হয়েছিল। আগে থেকে যথারীতি বুক করি, অনলাইনে ভালো রেটিং ছিল, সেই রেটিং দেখেই আমি পৌঁছাই। কিন্তু ওখানে পৌঁছানোর পর আমাদেরকে 3 বেডের রুমটা গ্রাউন্ড ফ্লোরে দেওয়া হয়। সেই রুমে ঢোকা মাত্রই দেখি কেয়ারটেকার বলে সবসময় এসি চালিয়ে রাখবেন, না হলে রুমের অবস্থা আরও খারাপ হতে পারে, ড্যাম পড়ে গেছে। বাথরুমের অবস্থা আরও খারাপ ছিল, এতটাই খারাপ যে আমি ভিডিও পর্যন্ত করিনি, দেখাতেও কষ্ট লাগবে। বেডশিটগুলো পর্যন্ত বেডে পাতা ছিল না, নিজেদেরকে বেডশিট পাততে হচ্ছে। হ্যাঁ, বেডশিট কাঁচা ছিল, কিন্তু প্রত্যেকটাই যে পরিষ্কার এরকম নয়, খুবই জঘন্য। এরপর যখন 2 বেড রুমে গেলাম, সেটা 3rd ফ্লোরে ছিল, সেটাও খুব একটা ভালো নয়। এখানে ওখানে বিভিন্ন রকম কারুকার্য করা, বাথরুম অপরিষ্কার মানে নোংরা লেগে আছে এরকম ব্যাপার নেই, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন নয়। এরপরে যখন একটু বেলা হলো, দেখলাম নিচের রুমটা থেকে কেন্ন বেরোচ্ছে। এই কেন্নরাও আমি ছবি তুলে রাখলাম। এতটুকু ঠিক ছিল যে গ্রাউন্ড ফ্লোর থাকতেই পারে। রাত্রিবেলা ওপরের রুম থেকে দেখছি কাঠ পোকা, মানে বিভিন্ন ফার্নিচারে যে বড় বড় পোকা হয়, সেসব পোকাগুলো মানে কাঠ খাচ্ছে, ফার্নিচার খাচ্ছে এবং তারা উড়ে উড়ে বেরিয়ে আসছে। আমাদের ঘরে একটি বাচ্চা ছিল, মশার উপদ্রব তো আছেই, সেই সাথে সেই বাচ্চা নিয়ে আমরা সারা রাত ঘুমোতে পারিনি, জেগে বসে আছি কখন কোন পোকা বেরোবে, কারণ আমরা সাথে মশারিও নিইনি। একটা ভীষণ ভীষণ খারাপ পরিস্থিতির মধ্যে আমরা ছিলাম, কোনো অপশান ছিল না আমাদের কাছে। পরদিন সকালে আমাদের যিনি রুম দিয়েছিলেন ওনাকে গিয়ে বললাম যে এই রকম অব্যবস্থা এবং প্রত্যেকটা রুমের অবস্থা খুবই খারাপ। তখন উনি বললেন যে উনিও কিছু করতে পারবেন না, এখন ওখানে খুবই খারাপ অবস্থা চলছে, ওনাদেরকে ক্লিনিং ম্যাটেরিয়াল সাপ্লাই করা হচ্ছে না, আরও বিভিন্ন রকম অভিযোগ বললেন, তার জন্যই এই অবস্থা। জানি না কতটা সত্যি, কিন্তু আমি চাই এই কমপ্লেনগুলো ওপরে পৌঁছাক, মানুষ আবার সেই পুরনো দীঘা যুব আবাস ফিরে পাক, যেখানে খুব কম টাকায় সহজে সস্তায় মানুষ দীঘাতে গিয়ে থাকতে পারবে, সেই ব্যবস্থা আবার ফিরে আসুক। আর যারা বর্তমানে যাচ্ছেন তারা যাওয়ার আগে একটু ভাববেন, সাথে বাচ্চা থাকলে অবশ্যই এড়িয়ে চলুন। একই টাকায় আপনি ভালো হোটেলও পেয়ে যাবেন। আর এই আগে থেকে টাকা নিয়ে নেওয়ার ব্যাপারটা এটাও খুব অবাক করলো। তাই বর্তমানে আপনি দীঘা গেলে যুব আবাস যাওয়ার আগে একটু ভেবে চিন্তে দেখবেন। থ্যাংক ইউ, দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে, ভালো থাকবেন।